দুর্গাপূজা ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুজবেই আসলে এতে শ্রমিক সংঘর্ষ বললেন শ্রম উপদেষ্টা। আশুলিয়া গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে বেড়েছে দুর্ভোগ। আওয়ামী দোসররাই অস্থিরতা তৈরি করছে মন্তব্য রিজভীর। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ তুলে শিক্ষককে পিটিয়ে হত্যা, পাহাড়ি বাঙালি সংঘর্ষ ১৪৪ ধারা জারি। এবং চট্টগ্রাম সিটি নির্বাচন বাতিল, বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা। 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন তিনি। বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে বলেন, এটি সময়োপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে অতি প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার ভাষণে ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বলেও জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিলিস্তিন রাষ্ট্র এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। এক বার্তায় এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে 22 সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। দুর্গাপূজা ঘিরে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, গুজবকে কেন্দ্র করে গতকাল আশুলিয়াতে শ্রমিক হামলার শিকার হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। আমাদের যে আশুলিয়ায় শিল্প কারখানার যে একটা ঝামেলা, এটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। তারপরে আমাদের এই যে অস্ত্র উদ্ধার অভিযানটা চলতেছে, এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। তারপরে যে মাদকের অপব্যবহার হচ্ছে এবং মাদক কিভাবে রোধ করা যায়, এই মাদকের ব্যবহার, এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে। এবারের দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজাকে ঘিরে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। এছাড়া পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এর আগে আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। এ সময় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গুজবকে কেন্দ্র করে গতকাল আশুলিয়াতে শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে হামলার ঘটনা ঘটেছে। গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয় মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল।
গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইনশৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। একই পরিস্থিতি গাজীপুরেও। চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় গাজীপুরের চৌরাস্তা এলাকায় ডিলাক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের গত 3 মাস আগে মালিক নোটিশ দিয়ে কারখানা বন্ধ করে চলে যায়। 3 মাসের বকেয়া বেতন না দেওয়ায় শ্রমিকরা এই আন্দোলন করেন। ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করে দিতে আওয়ামী লীগের সুবিধাভোগী শিল্প মালিকরাই পরিকল্পিতভাবে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন রিকশা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, তারেক রহমানই আন্দোলনকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। জানান, বাংলাদেশের মানুষকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের ওপরই নির্ভর ছিল শেখ হাসিনা। এখনও প্রশাসনে শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের এই কাজকে বাধাগ্রস্ত করতে গোপনে ষড়যন্ত্র করছে। তাদেরই চক্রান্ত সফল হবে না বলেও জানান তিনি। যারা মানে গার্মেন্টস সেইখানটায় তারা হামলা করছে, এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে। ঢাকা সহ বিভিন্ন জেলায় স্থাপিত 30টি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন তিনি। এই সময় সেনাপ্রধান বলেন, সেবার মাধ্যমে দেশের 61টি জেলায় অবসরপ্রাপ্ত সকল সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গ চিকিৎসা সেবায় উপকৃত হবেন। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে স্কুলের অধ্যক্ষের রুমে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মাঝে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদরে 144 ধারা জারি করা হয়েছে। এছাড়া দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানটির বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর সোহেল রানাকে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বেধড়ক মারধর করেন কয়েকজন। এই খবর ছড়িয়ে পড়লে শিক্ষককে হত্যার প্রতিবাদে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র। এছাড়া আহত হয়েছেন 10 থেকে 15 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে 12টায় চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চসিকের নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর।
সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল গ্রামে এই ঘটনাটি ঘটে। সকাল 7:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং 6 জনের লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তিরা হলেন এমারুল মিয়া, তার স্ত্রী পলি আক্তার ও দম্পতির ছেলে পলাশ মিয়া, ফরহাদ মিয়া, ওমর ফারুক এবং মেয়ে ফাতেমা আক্তার। পুলিশ জানিয়েছে গতকাল রাত 12টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা কেউ জানাতে পারেননি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সকল শঙ্কাকে সত্য করে লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আজ স্থল হামলা চালানোর ঘোষণা দেয়। যদিও এই হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থল হামলার ব্যাপারে বলেছে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করেছে সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে। এদিকে লেবাননের স্থল অভিযানের আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। সোমবার এই কথা জানান মার্কিন এক কর্মকর্তা। এ সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। দর্শক, সংবাদের এই পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিনেমেটিক পোর্ট্রেট ফটো ও ভিডিওগ্রাফির নতুন অভিজ্ঞতা দিতে ভিভো এবং জাইসের যৌথ গবেষণা উন্নয়নের সমন্বয়ে দেশের বাজারে এসেছে ভিভো V4005G। বাংলাদেশে প্রথমবারের মতো ভিভোর ভি সিরিজের স্মার্টফোনে যুক্ত হয়েছে বিশ্ববিখ্যাত জার্মান লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জাইসের লেন্স। এতে রয়েছে জাইসের সিনেমেটিক পোর্ট্রেট ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সহ 7টি জাইস স্টাইল বোকে, যা পোর্ট্রেটে দেবে নতুন অভিজ্ঞতা। সাথে থাকছে 3টি জাইসের ক্যামেরা ও মাল্টিফোকাল পোর্ট্রেট। এই স্মার্টফোনে আরও থাকছে 5500 mAh ব্লু ভোল্ট ব্যাটারি এবং 80 ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। পাশাপাশি থাকছে 120 হার্জ রিফ্রেশ রেটের 3D কার্ভ স্ক্রিন এবং IP68 ও IP69 রেটিং, যা ধুলো ও পানি প্রতিরোধ করে। ভিভো V4005G'র দাম ৬২,৯৯৯ টাকা। এবার সিওডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। বাংলাদেশে প্রতি 5 জন তরুণের 1 জন হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছে। বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টেরলের মাত্রা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য দায়ী। বিস্তারিত রফিকুল ইসলাম রলির রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর 67% হয় হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসরোগের মতো এসব সংক্রামক রোগে, যাদের বয়স 30 থেকে 69-এর মধ্যে। সর্বজন স্বীকৃত যে এই রোগের পিছনে ধূমপান, প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, এই 4টা কিন্তু, তারপরে ওবেসিটি মানে মোটাসোটা যেটা, এবং হাঁটা চলাফেরা না করা, ফিজিক্যাল এক্সারসাইজ না করা, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইংলিশে যেটা আমরা বলি, মানে এই যে বসে বসে সারাদিন কাটিয়ে দেওয়া, এই কয়েকটা জিনিস কিন্তু খুব রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টরগুলিকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে অনেকাংশে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক থেকে প্রতিরোধ করা যায়। চিকিৎসকদের মতে প্যাকেটজাত খাবারেও ঝুঁকি বাড়ছে। দিনে 1 চামচ পরিমাণ লবণ গ্রহণ করা যায়, তবে এর বেশি হলে ডেকে আনবে মারাত্মক বিপদ। খাদ্যাভ্যাসটাকে পরিবার থেকেই কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ করতে হবে। সুষম খাদ্য চার্ট আপনারা জানেন, যে খাবারটা আমাদের হাতে জমে যায়, গরু, খাসি, ডালডা, ঘি, এগুলিকে একটু অ্যাভয়েড করা। মাছের ব্যাপারে কোনো আপত্তি নাই, মাছ খান। আর শাকসবজিটা থাকতে হবে, যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর একটা ফিজিক্যাল এক্সারসাইজের প্রতি একটা ক্যাম্পেইন করতে হবে। কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের কিন্তু এখন মূল আকর্ষণ হচ্ছে ফেসবুক, ইউটিউব আর কি। এটা আমাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু অনেক ক্ষতি করতেছে।
সন্ধ্যার সময় তুমি ব্যাডমিন্টন খেলো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ভলিবল খেলো, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু আমাদের অনেকখানি রক্ষা করতে পারে। আর আমাদের বাবা মার প্রতি যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে এখন কিন্তু ওই ফেসবুক বা ইউটিউবের জন্য ইয়াং জেনারেশন অনেক রাত পর্যন্ত জাগে। এই যে অনেক রাত পর্যন্ত জাগা এবং ঘুমের যে সাইকেলটা চেঞ্জ করে ফেলা, এই সাইকেলটা চেঞ্জ হয়ে কিন্তু হার্টের জন্য ক্ষতিকর। ফাস্টফুড খাবারের পরিবর্তে বাসায় তৈরি খাবার খেতে হবে, অতিরিক্ত মাত্রার লবণ খাওয়া বন্ধ করতে হবে, রাত জাগা, অতিরিক্ত মোবাইল আসক্তি কমাতে হবে, তবেই হৃদরোগ ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দুর্গাপূজা ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুজবেই আশুলিয়াতে শ্রমিক সংঘর্ষ, বললেন শ্রম উপদেষ্টা। আশুলিয়া গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে বেড়েছে দুর্ভোগ, আওয়ামী দোসররাই অস্থিরতা তৈরি করছে, মন্তব্য রিজভীর। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ তুলে শিক্ষককে পিটিয়ে হত্যা, পাহাড়ি বাঙালি সংঘর্ষ, 144 ধারা জারি। এবং চট্টগ্রাম সিটি নির্বাচন বাতিল, বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা, 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।